বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এমন উত্তপ্ত পরিস্থিতি যেমনটি প্রতিবেদনে আমরা বলছিলাম, আজকে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছেন কিনা সব মিলে একটু জানাবেন। গত রাত 10টার দিকে এই একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আজ সকাল 9টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। তো আমরা যেটি দেখছি যে সকাল 6টা থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি 36 জুলাই হলের সামনে। আমরা দেখছি যে যারা শিক্ষার্থী, নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা ব্যাগপত্র নিয়ে সকাল থেকেই তারা বাড়ি ঘরে ফিরে যাচ্ছেন এবং অন্যান্য যে হল রয়েছে, বেগম রোকেয়া হল, তাপসী রাবেয়া হল, সুলতানা রাজিয়া হল এবং ইশাকা হল, ছেলেদের হল, সবকটি হল থেকে আমরা দেখছি যে শিক্ষার্থীরা নির্ধারিত সময় অর্থাৎ সকাল 9টার মধ্যে যে হল ছাড়ার কথা রয়েছে তারা সেই সময়ের মধ্যেই তারা হল ছেড়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেটি বলছে যে এখন পর্যন্ত হলে তারা কোনো নোটিশ পাননি এবং হলের যে দায়িত্বে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরও কাউকে তারা পাননি। এরই মধ্যেই কিন্তু তাদেরকে হল ছাড়তে হচ্ছে এবং সবচেয়ে ভোগান্তিতে পড়ছে নারী শিক্ষার্থীরা, কারণ ভোরবেলা যে প্রয়োজনীয় যে যানবাহন সেটি তারা পাচ্ছে না। যারা আসছেন, যারা যানবাহনের চালক, তারাও কিন্তু এই সুযোগে একটু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তবে নারী শিক্ষার্থীদের আমরা যেটি দেখছি যে ভোর 6টা থেকে হল ছাড়তে শুরু করছে এবং হয়তো তারা 9টার আগেই তারা হল ছেড়ে চলে যাবেন। তবে যারা ছেলে শিক্ষার্থী যারা রয়েছে তাদের হলগুলা তুলনামূলক আমরা দেখছি যে কম পরিমাণ, তাদের এখনো তারা তেমন একটি বের হচ্ছে না, হয়তো 9টার মধ্যে বের হবে। আর ক্যাম্পাসে আমরা যেটি দেখছি সেনাবাহিনী এবং বিজিবি তারা মোতায়েন রয়েছে। থমথমে একটি পরিস্থিতি, কারণ বিশ্ববিদ্যালয়ে যে গতকাল বহিরাগতরা হামলা চালিয়েছে এটি শিক্ষার্থীরা কোনোভাবে মেনে নিতে পারছেন না। তারা অভিযোগ করেছেন বিসিপন্থী যে শিক্ষার্থীর বহিরাগত যারা আছে তারাই হঠাৎ করে লাঠি সোঁটা নিয়ে তাদের সেই বিসি এবং তাদের যে অন্যান্য শিক্ষক তাদেরকে উদ্ধার করতে এলেই কিন্তু এই ধরনের ভাঙচুর এবং এই যে হামলার ঘটনাটি ঘটে। যদিও পরবর্তীতে আন্দোলনকারীরাও কিন্তু ক্যাম্পাসে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে, তারা বিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। তবে অবস্থান নিয়েছে। আপনি এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন বাবুল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন।